হাই ফ্রেন্ডস, কেমন আছো তোমরা? আশা করি সবাই ভালো আছো। এক ভালো মন্দ মিশিয়েই তো জীবন। তাই যারা একটু দুশ্চিন্তায় আছো তারা হয়তো ভাবছো কী বলছে এটা, তো সেই রকম কোনো ব্যাপার না, ঠিক আছে? চলো তোমাদের একটা জায়গায় ঘুরিয়ে নিয়ে আসা যাক, মনের গভীর গোপনে। আসলে আমাদের মনের গভীরে অনেক রকম কথা থাকে, যা আমরা অনেক সময় মানি, অনেক সময় মানি না। অনেক সময় জানি এটা ঠিক, এটা ঠিক, কিন্তু আমরা মানতে চাই না, মন মানতে দেয় না। আচ্ছা, এই তিনটে জিনিস লক্ষ্য করেছো? এটা মানবে যে তোমাকে সত্যি ভালোবাসে বা তোমার প্রতি ফিল করে। হ্যাঁ, হতে পারে সেই ভালোবাসাটা পরে বন্ধুত্বে বদলালো বা তোমাকে পেলো না, সে আফসোস করে। সে কিন্তু তোমাকে হাজার বাধা বিপত্তির মধ্যেও কিছুটা সময় বের করে কল করবে। আর বিবাদে গিয়ে লাভ নেই। যখন সে তোমাকে রেসপেক্ট দিচ্ছে, রেসপেক্টটা নাও, অসুবিধা নেই, কিন্তু নিজের সচ্ছলতা বজায় রেখে, নিজের দিকটাকে বজায় রেখে, কি ফিল করিয়েছিল সেটা বজায় রেখে এখানে ভালো আগের দিকে এগিয়ে যাও, এটাই ভবিতব্য। আর আরেকটা জিনিস হচ্ছে, যে সত্যি তোমাকে ভালোবাসে না, সে তোমার জন্য হাজারো ব্যস্ততার মাধ্যমে যে জমে থাকা রাগ, অভিমান বা অনুভূতি কিছুটা হলেও তোমার সঙ্গে শেয়ার করবে। হাজার ব্যস্ততার মাঝখানেও তোমাকে সময় দেওয়ার চেষ্টা করবে। এখন সত্যি কথা বলতে স্বার্থ ছাড়া কেউ চলে না। যে যতই জ্ঞান দিই, আই লাভ ইউ, আমি তোমাকে ছাড়া বাঁচতেই পারবো না, আরে বেঁচে আছো। কেউ কাউকে ছাড়া বাঁচতে পারে না, এটা ভুয়ো। সবাই সবার মতো করে বেঁচে থাকে, সবাই ডিফারেন্ট পিপল, এটা মানতেই হবে ভাই, তুমি যতই বলো। তবে হ্যাঁ, ভালোবাসা গভীরও হয়, সেটাও মানতে হয়। নিঃস্বার্থ ভালোবাসা করলে অনেক সময় কষ্ট পেতে হয়, কিন্তু ওই যে প্রকৃতিকে যেটা দেবে সেটা তোমাকে দ্বিগুণ হিসাবে ফিরিয়ে দেবে। সে ভালোবাসা দিলে ভালোবাসাও পাবে। তাই ভরসা রেখো, হয়তো তোমার জন্য কেউ ভালোবাসা নিয়ে অপেক্ষা করছে। ওই যে বললাম, স্বার্থই জীবন, কিন্তু কিছুটা ভালোবাসা থেকেই যায়। তোমার মনে তো নেগেটিভ ফিলিং নেই, পজিটিভটা ধরে রেখেছো। তাই হাজারো নেগেটিভিটির মধ্যে তোমাকে সেই পজিটিভটা টেনে বের করতে হবে, আর তুমি সেটা পারবে, আমি জানি। তাই বন্ধুরা, আমার কাজটাই হচ্ছে তোমাদের পজিটিভ ফিল করা। তবে এই নয় মিথ্যে কথা, রিয়েলিটি ছেড়ে অন্য কথা বলা, আকাশ কুসুম কল্পনা করা, সেটা অন্যরকম। আকাশ কুসুম তো একটু ভাবা ভালো, রিয়েলিটিতে বড্ড চাপ ভাই। তো একটু ডিফারেন্টভাবে চাইছি না, একটু ডিফারেন্টভাবে নিজেকে নিয়ে কল্পনা করা, সেটা সবার মধ্যেই থাকে, সেটা থাকাও ভালো। বচপনা বলেন, সেই বাচ্চাপন্থীটাও রাখা ভালো। আজকে একটু অন্যরকমভাবে ঘুরিয়ে নিয়ে এলাম তোমার মনের গভীরে সেই বাচ্চাটাকে নিয়ে, সেই অদ্ভুত মনটাকে নিয়ে, যে চায় অনেক ভালোবাসা। কিন্তু এই নিঃস্বার্থ পৃথিবীতে স্বার্থটাই বড় করে দেখা যায়, যেটা আমরা ভাবি। কিন্তু পৃথিবীর অনেক কিছু জিনিসও পজিটিভ, জানো? প্রকৃতি অনেক ভালোবাসে তোমায়, অনেক লোকও তোমাকে নিয়ে পজিটিভ থিঙ্কিং করে, সেটাকে গুরুত্ব দাও। কে নেগেটিভ থিঙ্কিং করছে সেটাকে এত, সে তোমার থেকে অনেকটা ছোট, তোমার জায়গায় পৌঁছাতে পারছে না, তাই জন্য জেলাস ফিল করছে, মিলিয়ে নিও। তাই অন্য কী ভাবছে না ভেবে নিজেকে দেখো, নিজেকে ভালোবাসো, তাহলেই অপরকে ভালোবাসতে পারবে। মাধুরী ছিলাম তোমাদের সঙ্গে, আবার থাকছি অন্য কোনো দিন, অন্য কোনো ব্লগ নিয়ে। ডেলি ব্লগে আসছি, চেষ্টা করছি রেগুলার তোমাদের পাশে থাকার। প্লিজ হাত ছেড়ো না, লাভ ইউ আর লটস। আমাকে একটু উইশ করে দিও মনের মানুষটাকে ফিরে পাওয়ার জন্য। তোমরা আছো আমার মনের অনেক গভীরে। টাটা, টেক কেয়ার, বাই।